তার মানে এরা গোপন যুদ্ধ সংগঠন করে আপনার দলের কোনো বদলে থাকবে আমি বুঝতে এটা আওয়ামী লীগ মধ্যে ভিতর থাকছে দেখা বিশ্বকে প্রমাণ হয়েছে অর্থাৎ ওরা ওদের কাজের জন্য সবকিছু চায় বেশিরভাগ দিয়েছে আনন্দের কথা তো বেশি নিজেদের নিরাপদ মনে করে বেশিরভাগের চরিত্র আমরা বুঝছি কিন্তু সাম্প্রদায়িক কথার বিস্ফোরণ বিষাক্ততা কিন্তু থাকে যারা ৭১-এ পরাজিত হয়েছে এখনো তারা বুক টান করে বাংলাদেশের কথা বলে চ্যালেঞ্জ করে কিন্তু যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে নাই আমি পার্লামেন্টে বলি নাই যে আপনারা যে ৭১-এ ভুল করছেন না অন্যায় করছেন মাপ চান না কেন বলছিলাম তাহলে আপনি যদি ভুল করেন অন্যায় করেন আপনার মাপ না চাইলে আপনারা আমি ক্ষমা করবো কেন সুতরাং যারা ৭১-এর পরাজয়কে এখনো মেনে নিতে পারে না তারা রাতের অন্ধকারে সবল দিবে বিষাক্ত করবে ইসলামিক বিবরী বাংলাদেশের এই মাটিটা অত্যন্ত নরম এখানে সবাই মিলে মিশে করো কোনো বুড়োবা বাংলাদেশের মানুষ পছন্দ করে না সে কারণেই আমরা বেশিরভাগ আরও যে সাম্প্রদায়িক গোষ্ঠী গোপন একত্রিত হয়ে আমাদের উপর সুযোগ আনতে পারে এই শব্দটা মনে রাখতে হবে আমার অনুমান ভিত্তিক কথা আমার গত নির্বাচনের ফলাফল তাই বলে সারাদিন আমার লোক মিছিল করতেছে এই করতেছে সেই করতেছে ভোটের দিন যা ব্যস্ত টিকিট কাটতেছে কোন মাঠটাকে ভোট দিলে যদি ব্যস্ত যাওয়া যায় তাহলে খতিব সাহেবরা ইমাম সাহেবরা কেন মারছে তাহলে কেন মসজিদ আছে কেন নামাজ আছে পাচ্ছে কেন আল্লাহ পাশার ফরজ পালন করতে হচ্ছে আপনি কিছুই করবেন না একটা দক্ষতা আসবে ভোট দিলে আপনি ব্যস্ত হবেন না এই ধরনের কথা যারা বলে ওরা খুব দ্রুত বোঝানো হবে না ব্যস্ত অনেক দূর অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করে বিপদে পরিচালিত ঠিক না সুতরাং আল্লাহ তারে মাফ করবো তাই করবো না আলেমের ছেলে যদি জালেম হয় আলেম সাহেব হাতে ধরে তারে ব্যস্ত নিতে পারবে না আল্লাহ তাল্লাহ মাফ করবে আমার হবে না ইসলাম যার যার অ্যাকাউন্ট তার যার যার আমল নামা তার যার যার আমল নামা নিয়ে সে ব্যস্ত যাবে না কারো থেকে যেন ধার করে দেওয়া যাবে না করছে যে টাকা শর্ট করছে একজন থেকে 500 টাকা দেবে ওই ব্যস্তের দুয়ারে কিন্তু কারো থেকে ধার করা যাবে না বাবা কিন্তু বেশি পূর্ণ করছে আমার একটু লোক কোনো সুযোগ নাই আল্লাহ রহমানের আল্লাহ অনেক গুণাগারিকে মাফ করতে পারে সেটা আল্লাহর ব্যাপার বান্দা এত গুণা করতে পারে না আল্লাহ যত গুণা মাফ করতে পারে আমরা বলি না যোগন বলুন ওটা কিছু না আল্লাহ কাছে যদি উনি মনে করে ক্ষমা করে রহমানের অর্থাৎ এত রকম করতে পারে কিন্তু আল্লাহ কিন্তু একটা জায়গায় বলে আমার বান্দার ফল যদি প্রতারিত করে থাকো আমি মাপ চাই তোমাকে মাফ করতে পারলাম তার মানে কি আল্লাহর সৃষ্টিকে লালন পালনের মধ্য দিয়ে কিন্তু আল্লাহর ইবাদত পায় অনেক ধর জায়গা নয় প্রতারণা করে নয় দেখেন কত কঠিন বলে দিচ্ছে যে তুই নামাজ খরচ নাই রোজা খরচ নাই ঠিক আছে আমি মাফ করে দিলাম এখন মনে করে দেখ তুই আমার কোনো বান্দার হক নষ্ট তখন আল্লাহ করে যা আমি পারলাম না তাহলে কত কঠিন সেই কারণেই ইসলামে যার যার তার রাস্তা বড় দিয়েও স্বামী ব্যস্ত দেখতে পারবে না আর স্বামী ন্যাক কাজেও বউ কিন্তু ব্যস্ত দেখতে পারবো না বাপে আলেন ছেলে যে মাদক বেছে
বলারে লয়ে যেতে পারবো না যে আমি এত মানুষের হাজার করছি, এত মানুষের শিখেছি, এত কিছু করছি, একটু ক্ষমা করো, কিন্তু কোনো অসুবিধা নাই। এইটাই অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের একটি তফাৎ। ইসলাম ধর্মে যার যার অ্যাকাউন্ট আমল নামার তার আমল নামায় তার বিচার তার ব্যস্ত কি দিতে সৃষ্টি করবো। আর কত বড় মানে ভোটার হলে কয় ভোট দেয় ব্যস্ত দেয়। আবার ইসলামের কিন্তু দেখুন কোরআন শরীফে হযরত মুহাম্মদের অনেক কথা আছে নারীর মর্যাদা। আগে তো সৌদি আরব ছোট নারীদের প্রায় অনেক দেশে ছিল, আস্তে আস্তে না শিক্ষা টিক্ষা আস্তে আস্তে নারীদের ঢুকতে এখন একটু স্বাধীন তার প্রতিভা বিকাশ করতে পারছে, তাই না? প্রথম তো হলো আপনার মনের পর্দা নাকি, তারপরে হলো চোখের পর্দা, তারপরে আপনার বোতাম। কিন্তু সৌগল চারিদিকে তাকায়, মনের মধ্যেও পর্দা নাই, খালি কাপড়টা নেতা রাখলে কি আপনি অলঙ্ক হয়ে যেত হবেন না, হবেন না। জিয়া রহমান প্রথম বাংলাদেশে একজন পাইলট বানাইছে, প্লেন চালায় ওয়ার্ল্ডের মধ্যে। দাম সে কি বলতে বলে চালাইতে বলবে স্কুল যারা নাকি যে পুলিশের চাকরি করে সে তাকে কি পুলিশের পোশাক পরতে হবে না? যেসব মেয়েরা আর্মিতে চাকরি করে সে পোশাক পরতে হবে না? অর্থাৎ যুগের দাবি অনুযায়ী নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা সবসময় সচেতন, ধর্মীয় ভাবে না, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। কেন ফ্যামিলি কার্ড দিতে? ফ্যামিলি কার্ড দেওয়ার অর্থ হইল পুরুষে যেন দিচ্ছি না, একটা পরিবারের একজন মহিলার কাছে দিচ্ছি কার্ডটা। ওই মহিলা যদি ওই পরিবারে নিগৃহীত হয়, নির্যাতিত হয়, ওই কার্ডটা তার হাতে থাকবে সবাই কি ভালো করে। যে গোলাটা বিদেশে থাকে তার বোর খুব আদর থাকে, আর যে গোলাটা কম রোজগার করে সে থেকে তার ওরে পরিবারের লোকটা এলে ঠিক মতো করতে থাকে। এটি তো আমাদের সমাজ। সেই জন্যই আমরা মেয়েদেরকে মর্যাদাশীল অর্থনৈতিকভাবে শক্তি সঞ্চয় করার জন্য এই ফ্যামিলি কার্ড দিচ্ছি, যাতে এই মহিলাতে কার্ড দিয়ে হয় স্বামীর ওষুধ কিনবো, পালিতে একটা মুরগি কিনবো, কিনে একটা পালবো, অর্থাৎ তার একটা পুঁজি হবে। এই যে এনজিওরা পুঁজি দেয় ক্ষুদ্র 33%, 42% সুদ হয়, অনেক আত্মহত্যা করে। আর এটা তো সুদ দিতে দেবো না, এটা ফেরত দিতে দেবো না, প্রতি মাসে 2,500, তো বছর কত হাজার হবে। এটা দিয়ে যদি সে ছোটখাটো যাই করে সে তো আত্মনির্ভরশীল হতে পারবে। কারণ কৃষকদের কার্ডের জীবনে যেন তারা সব কিছু পায়। সুতরাং এই যে বাজেটটা তো করা হয়েছে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য। ধনী লোককে গরিব বানানোর জন্য বাজেট হয় না, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী গরিব লোকটা যেন একটা অবস্থান নিয়ে তারা সমাজে দাঁড়াতে পারে। কারণ অর্থ তোমার মূল্যবান বস্তু, কারণ অর্থ না থাকলে পাশের লোকরা আপনি মূল বিয়েও ঠিক মতো সালাম করে। আরেকটা কথা শেষ করি, পাড়ায় মহল্লে আপনারা কমেডি করেন, মুরব্বী নিয়ে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে, মানে যাতে তারা আগের দিনে মাধ্যমিক করতো, এখন তো পুকুরে পিস্তল না থাকলে ওরা মাধ্যমিক থেকে ডাকে, যাতে বয়স্ক লোকদের ডাকে তারা প্রত্যেকটা মহল্লায় কমিটি করে, তারা বিচার আচার করবো, তারা মাদকের ব্যাপার দেখবো, সব কিছু দেখবো। আপনারা তাদেরকে শক্তি দিবেন, তাদের বিচার মানেন, দেখেন, শোনেন, ওই বয়সে যেন আপনারা আবার সমাজের মাধ্যমে বিচার আচার করতে পারেন। আপনি ক্ষমতা আছেন তাই আপনি সব পারবেন, এই জন্য মানুষ আসে না। আপনাকে যেন সম্মান করে আসে, এই লোকটার কাছে গেলে আমি একটা ন্যায্য বিচার পাবো। আর যারা ন্যায্য বিচার করতে পারে তাদেরকে শক্তি দেন, তারা যাতে ভয় না হয় সমাজের বিষয়গুলি দেখা। সুতরাং ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতার জন্য কিছু করলেন না, মানুষের মন জয় করে মানুষের জন্য কিছু করেন, তাহলে ক্ষমতা চিরস্থায়ী না হলেও ক্ষমতার থেকে গিয়েও কিন্তু পালাইতে হবে, দেশে থাকতে পারবে। বিদ্যুৎ গ্যাস